এক ভাঁজ দুই পাট, তবে সম্পূর্ণটাই নয়, অর্ধেকে। এখন স্যার অর্ধেকে যে আমি ভাঁজ দিব, কত ইঞ্চিতে ভাঁজ দিব এটা জানার বিষয়। তবে সদাই সর্বদাই মনে রাখতে হবে, প্রথমে কাটতে হবে পিছন পাট, তারপরে কাটতে হবে সামনের পাট, তারপরে কাটবো হাতা, তারপরে কাটবো গলার পট্টি, তারপরে কাটবো প্লেট। তা প্রথমে কোন পাট? পিছন পাট। পিছন পাটটা কাটতে গিয়ে পিছন পাটটা হলো এক ভাঁজ দুই পাট। তো ইনার বডি 36, তাই আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে নিব 10 ইঞ্চিতে। কয় ইঞ্চিতে? 10 ইঞ্চি। কিন্তু কারো বডি যদি হয় 40, 4 ভাগ করে কত হবে? 10, যোগ করব 1, 10 আর 1 11। তাহলে কাপড়টা তখন আমি ভাঁজ করে নিব 11 ইঞ্চিতে। কয় ইঞ্চিতে? এই যে 11 ইঞ্চিতে। যদি 44 হয় তাহলে 4 11 44, 11 আর 1 12, তাহলে কাপড়টা ভাঁজ করব আমি 12 ইঞ্চি। কথা বুঝতে পারছি? কিন্তু ইনার বডির মাপ যেহেতু পাইছি 36, 4 ভাগ করে হচ্ছে 9, যোগ করলাম 1, 9 আর 1 এই যে আমি 10 ইঞ্চি করে নিচ্ছি। এই 10 ইঞ্চিতে আমি ভাঁজটা করে নিলাম। আমি এতদিন যতগুলো পোশাক কাটছি, প্রত্যেকটা পোশাকের বেলায় লম্বাটা নিছিলাম উপর থেকে নিচে, উপর থেকে যেমন পায়জামা তৈরি করতে গিয়ে রাবার ঘর নিলাম 2 থেকে নিচে হাই লম্বা প্লেট, তাই না? এই ব্লাউজের ক্ষেত্রে লম্বাটুকু নিতে হবে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। এখানে নিচ থেকে উপরে নেওয়ার আগে প্লেটের জন্য আমরা 1.5 অথবা 2 ইঞ্চি নেব, 1.5 অথবা 2 নেওয়ার পর এই 2 ইঞ্চি থেকে উপরে, 2 ইঞ্চি থেকে উপরে ব্যক্তির লম্বা কত? 13, তাই আমরা লম্বাটা নিব 13। যদি লম্বায় 14 পাই 14, 15 পাইলে 15, কিন্তু অত কাপড় তো আমার নাই, 13 ইঞ্চির উপরে ডিপেন্ড করে কাপড় নিচ্ছি, তাই আমি 13 ইঞ্চি নিচ্ছি। কথা বুঝতে পারছি? তাহলে প্রথমে কয় ইঞ্চি নিলাম? 2 থেকে নিচে উপরে আমরা কত নিলাম? 13। ঠিক আছে, কাপড়টা ভাঁজ দিচ্ছি কয় ইঞ্চিতে? 10 ইঞ্চিতে। কয় ইঞ্চিতে? 4 ভাগ করে পাইছি 9, যোগ করছি 1, 9 আর 1 ঠিক আছে। সবার জন্য কি 10? কারো 40 পাইলে 4 ভাগ করলে 10, যোগ করবো 1, 10 আর 1 11। এখান থেকে এটা আমি সোজা করে মিলাই দেবো, স্কেল দিয়ে মিলাবো আমরা। এরপরে আমরা এখন নেওয়া শুরু করবো পুট গলা। কি গলা? এই পুট গলাটা ম্যাক্সিমাম সবার জন্য নিতে হয় 2.5 ইঞ্চি। কয় ইঞ্চি? তবে 2 ইঞ্চি নিব কার জন্য? যে দিদির মাপ নিছিলাম কালকে, তার থেকে যদি আরও পাতলা পুতলা হয়, ইনার থেকে পাতলা পুতলা হলে নিব 2, ওনার মতো হলে নিব 2.25 থেকে 2.5। আর যারা একটু অধিক স্বাস্থ্যবান, গলা বড় করে, তার জন্য 3 পর্যন্ত নিতে হবে। পুট লাইন, ওনার জন্য পুটের মাপটা পেয়েছিলাম 12, 12কে 2 ভাগ করলে কত হবে? 6, যোগ করবো হাফ, তাহলে কত নেব? ডাউন হাফ ইঞ্চি। কয় ইঞ্চি? ব্লাউজের ডাউন না নিলেও চলে, তবে এরপরে হাফ ইঞ্চি নেব। এবারে উপর থেকে নিচে গলা, গলাটা কিন্তু ব্লাউজের অনেকে পিছনে বড় নেই, অনেকেই ছোট নেই। তো মনে করেন এটা হিন্দু মানুষের জন্য যেহেতু তৈরি করবো, হিন্দু মায়েরা কিন্তু গলা বড় করে, মনে করেন নিলাম 8 ইঞ্চি। কয় ইঞ্চি? নিতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, জগতের নায়িকার আগে 10-12 পর্যন্ত নিতে পারবো, সমস্যা নেই। এখন দেখা যাচ্ছে মহড়া, মহড়াটা কার জন্য কত নিব? ওনার বডির মাপ পাইছিলাম 36, 6 ভাগ করলে কত হবে? 6, যোগ করবো হাফ, তাহলে কত নিব? 6.5। দেখেন, মনে মনে ভাবতে পারেন মহড়া নিলাম 6.5, গলাই নিলাম 8। গলার কাজ হবে এই দিকে আর মহড়ার কাজ হবে এই দিকে। কথা বুঝতে পারছি? তাই মহড়ার সঙ্গে গলার কোনো সম্পর্ক নাই। এরপরে মহড়া থেকে ডান পাশে হলো ছাতির লাইন। ছাতির লাইনটা আমি মাপ কি নিব? আমি তো যত লাগবে তততে ভাঁজে দিচ্ছি, তবে কমর লাইনটার মাপ নিব। কমরের মাপ পাইছিলাম 28, 4 ভাগ করলে কত হবে? 7, যোগ করবো 1, 7 আর 1 নিচেরটাও তাই। এতটুকুই। গলাটা আমার এই পাশে আসতেছে, কাস্টমার বলতেছে গলা এত বড় নিব না, কমাই দিব। কমাই দিব, বাড়াই দিতে বললে বাড়াই দিব, যেমন চাইবে তেমন দিব। এখন দেখা যাচ্ছে এতটুকু ছবিটা করে নেওয়ার পরে পিছন পাটের টেকিন হবে 2টা, লিখে দেওয়া আছে। পিছন পাট 1 ভাঁজ 2 পাট, পিছন পাটের টেকিন হবে 2টি। এই 2টা টেকিন নিতে গেলে এই দিক থেকে এই দিকে চিত্র দেখে নিছিলাম আমরা 4 ইঞ্চি। কয় ইঞ্চি? উপরের দিকে নিছিলাম 5। তার মানে এখান থেকে ধরে এটুক পর্যন্ত সেলাই করলে আমার টেকিন দেওয়া হয়ে যাবে। কথা বুঝতে পারছি? এখানে প্রথমে কাটবো গলা, তারপরে কাটবো শেপ, এখান থেকে একটু কাটতে পারলে কাটার কাজ শেষ। তবে সামনে পিছনে যদি সমান দিতে চাই, তাহলে আপনি অবশ্যই গলা 5-এর মধ্যে রাখবেন। কিসের মধ্যে? 5-এর ঊর্ধ্বে হয়ে গেলে তখন গলা পরে আপনি মজা পাবেন না, ওটা পরাই যাবে না। ঠিক আছে,
তাই যদি পিছনে গলাটাও 5 দিই, সামনেরটাও 5 দিই, কোনো সমস্যা নেই। আর 6 করে দিলে তখন সমস্যা হবে। এখন দেখা যাচ্ছে এটা নিলাম পুট গলা, কয় ইঞ্চি? 2.5। পুট লাইন কত নিচ্ছি? 6.5। পুট ডাউনটা কত নিচ্ছি? হাফ। আমরা গলা নিচ্ছি 8, মহড়া নিচ্ছি 6.5, আমরা এটা নিচ্ছি 10, এটা নিচ্ছি জি